नमस्कार बंधुरा गतकाल भारतेर केराला कोस्टेर पास दिए जाওয়ার समय आचमकाय একটা कार्गो जहाजे भयंकर ब्लास्ट হয় আর গোটা জাহাজে আগুন লেগে যায়। এখানে যে ধরনের ভিজুয়াল সামনে এসেছে তাকে খুব মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন পরিস্থিতি কতটা খারাপ। বলা হচ্ছে যে এই জাহাজের ভেতর কম করেও 22 জনের আশেপাশে ক্রু মেম্বার ছিল, যাদের বাঁচানো খুবই মুশকিল। কারণ যেভাবে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ছে তাতে জাহাজের খুব কাছে পৌঁছানোটাই বিরাট বড় রিস্ক। ফলে শেষ পর্যন্ত এখানে ময়দানে নামে আমাদের নৌবাহিনী, যেখানে নেভির তরফ থেকে নিজেদের একটা যুদ্ধজাহাজ, ডর্নিয়ার বিমান আর হেলিকপ্টার মোতায়েন করে, যারা কোস্টগার্ডের সাথে মিলিতভাবে একটা রেস্কিউ অপারেশন লঞ্চ করে এবং নেভির তরফ থেকে এই সমস্ত ফুটেজকে পাবলিক করেছে। এখন স্বভাবতই ভারতের একদম কোস্টের কাছে এত বড় একটা কার্গো জাহাজে আচমকায় ব্লাস্ট হওয়া স্বাভাবিক ঘটনা নয়। এটাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে এর ওপর কোনো রকম ড্রোন বা মিসাইল স্ট্রাইক হয়নি তো, যেটা আগেও ঘটেছে, নাকি এতে গোপনে কোনো রকম বিস্ফোরক নিয়ে যাচ্ছিল যা অসাবধানবশত ব্লাস্ট করে যায়। আর সবচেয়ে বড় প্রশ্ন, এর ভেতরে থাকা ক্রু মেম্বারদেরই বা কী হল? তো বন্ধুরা, এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে তাতে এই জাহাজ ভারতের নয়, বরং একটা সিঙ্গাপুর বেস জাহাজ ছিল যার নাম ওয়ান হে। তো বলা হচ্ছে এই জাহাজে করে 4 ধরনের খুবই বিস্ফোরক সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল, যা সামান্যতম ভুলে বা বেশি তাপের সংস্পর্শে এলে ব্লাস্ট হয়ে যেতে পারে। এখন যেহেতু গত কিছু দিনে মারাত্মক গরম পড়েছে, স্পেশালি কোস্টাল এরিয়ার আশেপাশে, তো গরম আরও বেশি। এই কারণেই কিন্তু খুব সম্ভবত এই বিস্ফোরক পদার্থগুলিতে আগুন লেগেছে, যার ফলস্বরূপ এখানে ব্লাস্ট হয়। তবে বন্ধুরা, খুশির ব্যাপার হলো এখানে যে 22 জন ক্রু মেম্বার ছিল বিভিন্ন দেশে, কিছু তাইওয়ান, মেবি চাইনিজও ছিল, তাদের মধ্যে 18 জনকে আমাদের নৌবাহিনী বাঁচিয়ে এনেছে। কিন্তু বাকি 4 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি, এর উপরে খোঁজ চলছে, যাকে নিয়ে সিঙ্গাপুরের তরফ থেকেও ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ দিয়েছে এত দ্রুত অপারেশন চালিয়ে এদেরকে বাঁচানোর জন্য। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই মুহূর্তে গোটা ভারত মহাসাগর আর আশেপাশের রিজিয়নে বিশ্বের দুটো সবচেয়ে বড় নৌবাহিনী আমেরিকা আর চীনের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম কোনো অ্যাটাক হলে বা দুর্ঘটনায় আপনি খেয়াল করবেন গত 2 বছর ধরে ভারতের কোস্টগার্ড অথবা নৌবাহিনী সমস্ত অপারেশন চালিয়ে গোটা বিশ্বের জাহাজগুলিকে বাঁচাচ্ছে। উদাহরণ হিসেবে শেষবার যখন এই ধরনের ঘটনা ঘটে কিছু মাস আগে, তখন ইসরায়েলের একটা জাহাজে পাইরেটসরা আক্রমণ করলে চীনের নৌবাহিনী তো ভয়ে পালিয়ে গিয়েছিল। লিটারেলি চীনের নেভিকে 59 বার কল করা হয়, কিন্তু ওরা নিজেদের জাহাজ নিয়ে পালিয়েছিল। তারপর থেকে চীনের আর খোঁজই পাওয়া যাচ্ছে না। কেবলমাত্র ভারতীয় নৌবাহিনী এই মুহূর্তে গোটা এরিয়ার নিরাপত্তায় রয়েছে। এমনকি কিছুদিন আগে তো চীনের একটা জাহাজকেও আমরাই বাঁচাই। এখন আপনাদের প্রশ্ন থাকবে যে ভাই, এই সমস্ত করে আমাদের কি লাভ হচ্ছে? এত বড় অপারেশনে আমাদের লাখ লাখ টাকা খরচ হচ্ছে, আর বাকি বড় বড় দেশগুলো মানে আমেরিকা, চায়না এখান থেকে পালাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এতে আমাদেরও ফায়দা হচ্ছে নাকি লোকসান। এত বছর এই সমস্ত কাজ আমেরিকা করত আর পুরো রিজিয়ন আমেরিকার ডমিনেন্সে চলত। এখন আমেরিকা সরে যেতে চীনের ক্ষমতা তো নেই যে ওরা নিজেদের নেভি পাঠিয়ে এই ধরনের অপারেশন চালাবে। তো বাই ডিফল্ট পুরো রিজিয়নের সমস্ত দেশ সিকিউরিটির জন্য ভারতের কাছে ছুটছে। মেইনলি পুরো ট্রেড রুট সুরক্ষিত রাখতে ভারতকেই চায়। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ধীরে ধীরে এখানে ক্ষমতা হস্তান্তর শুরু হয়ে গেছে। তাই আমাদের দায়িত্ব এই সমস্ত অপারেশন চালিয়ে নিজেদের ডমিনেন্সকে এই পুরো রিজিয়নে বজায় রাখা।